বাসায় গ্যাস নাই, এই জন্য দেখেন হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসছে। এইটা কি ডিম? তো শীতকালে হচ্ছে ম্যাক্সিমাম বাসায় গ্যাস থাকে না, আমাদের বাসায়ও নাই, তো গ্যাসের অনেক প্রবলেম, তাই হোটেল থেকে হচ্ছে কিনে খাওয়া লাগছে। উফ, অনেক ঠান্ডা, কিন্তু আমার কিন্তু আরাম হয়েছে রাফির আব্বু, আমার সেই মজা লাগে, রান্না লাগে না। যাক, শীতকালে গ্যাস থাকে না, তাও একটা ভালো। শীতের মধ্যে ঠান্ডা পানি ধরে রান্না করা লাগে না, কিছু না। আমি সারাদিন কম্বলের তলে শুয়ে থাকি, আর হচ্ছে টাইম মতো খাবারটা চলে আসে। কি মজা! এত আরাম কই রাখবো আমি? হ্যাঁ, কম্বলের তলে লুকিয়ে রাখবো? যেই পরিমাণে শীত পড়ছে, কম্বলের তলে শুয়ে থাকলেও হাত পা গরম হয় না, ঠান্ডা কাল থাকে। ল্যাপ কম্বল দুইটা একসাথে গায়ে দেয়, তাও আবার ডাবল করে, বুঝছো? তুমি তো বাসায় থাকো না, তারপরও মনে করো যে আমি কাঁপি। এই যে এখন কথা কইতেছি না, এখনো মনে হইতেছে যে আমি কাঁপি, আমার এত ঠান্ডা লাগতেছে। তো এখানে ডাল আছে, ডাল ঢালবা না? রিয়া, মানে একটা কিছু নিয়ে আসো, ডাল ঢালতে হইব। ও খাও, বিসমিল্লাহ করে দেবো, ঢাইলা দেই, নাও পুরোটা নাও। ইয়া ফুলকপি আর কি কি তরকারি এটা? মজা আর মজা। এটা কি? আলু। তুমি এটা কি পরছো? জুব্বা? মাথা মুছো, মাথা মুছো। তোরা গোসল করছে, এখন আমি গোসল করি নাই। আমার তো ওদের শীত দেখে আমার শীত লাগতেছে, আমি আর কি গোসল করবো? এটা খুলো। খিদা লাগছে, বসো বসো, রাফি বসো। সাফনের ইয়া পরো, ওই যে জামা আর প্যান্টটা পরো। ওটা ভিজা জামা, ওটা ভিজা, অন্য জামা নাও সাফনের। না বাবা, ঠান্ডা লাগবে। বাবা বাবা, আমি তো এটা পরো, হ্যাঁ লালটা পরো। না, এই বাটার জন্য দিব তোর বাদ। একটু বেশি আছে আজকে। দাইডা আজকে ভালো করছে, বেশি আছে। হোটেলের খাবার আমরা অতটা খাইতে পারি না, আমাদের কাছে বেশি একটা ভালো লাগে না। তারপর হচ্ছে আমাদের বাবু রাফির আব্বু অনেক কি করে না, রাফির আব্বু কষ্ট করে খায়। খাও, একটা কাজ করতে হবে, কারেন্টের চুলা আনতে হবে, না তাছাড়া উপায় নেই। কারেন্টের চুলা আনলে ওই যে গুলো বাজ্যা দিবা, একদম আনছো আবু বাজ্যা, তো তুমি বাজ্যা যাও। হে হে, কিছু টের পাও না? কি কওছো? হলুদের গন্ধ, আল্লাহ! মানুষের রেগুলার রান্না করে খাওয়ায়, আর মানুষেরই খায়। হ্যাঁ, এটা খামো কেমন, বাতি নষ্ট হয়েছে। আমি ডাল দিয়ে ভাত খেতাম, মজা লাগতো। ডাল দিয়ে লেবু দিয়ে মরিচ দিয়ে খাইতাম, মজা লাগতো। ডাইরেক্ট হলুদ, মানে দেখেন কি পরিমাণে মশলা, হলুদের গন্ধ, আদা রসুনের ইয়া, আমার মুখে ভাত দিয়ে মনটাই নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ভাই এতে আমি যা রান্ধি, আমার রান্দাই ভালো। আমি যেমনি রান্ধি, বুঝছো, আমি অন্য কারো হাতের রান্দাও খাইতে পারি না, আর আমার কাছে ভালোও লাগে না। যতই হোটেলের, আমি হোটেলে এখন বিরিয়ানিও খাইতে পারি না। যাইয়া কাচ্চি খেলাম না একদিন, আমার কাছে এত বাজে লাগছে, আমার কাছে মনে হয় আমি টাকাটি ফাও দিয়েছি। আসলে ভালো, অনেক জায়গায় ভালো রান্না করে, কিন্তু সব সময় কপালে থাকে না ওই ভালো জায়গার রান্না, বুঝছো। আমাদের আশেপাশে যেই হোটেলগুলো আছে, এগুলো আর কি বলবো, মনে করেন যে গলির ভিতরে দুই একটা হোটেল, মানে একটাই হোটেল, এদের আর কি পাওয়ার অতিরিক্ত বেশি, মানুষ ঠিকা খায়, এই জন্য হচ্ছে
তারা ইচ্ছা মতো যেমনে পারে সেমনে রান্না করে দেয়, কারণ মানুষের কোনো অপশন নাই, এটা খাইতে হবে। তো মানুষের ঠেকে কোনো কিছু করা উচিত না, আল্লাহ নারাজ হয়, আর ওই ব্যবসায় বরকতও থাকে না। ধরো আব্বু, হা করো, কাছে আসো। মজা হয়েছে? একটা গন্ধ। তোমার এখনই শরীর গিরগির করতেছে? আস্তে আস্তে খাও। হ্যাঁ, কটা? আরে আমার বাচ্চাগুলো কি কষ্ট করতেছে, এসব খাবার খাইতে পারে না, তাও খাওয়াইতেছে। না, তোমার জন্য ডিম আছে আব্বু, ডিম আছে, ডাল আছে। লেবু বেশি করে নেই, তাহলে গন্ধ যাইব গা। হ্যাঁ, তো গাইস, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত রেখে দেই, খাওয়া দাওয়া করি, ভালো থাকেন।